৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতলব উত্তর ফতেপুর গ্রামের মরহুম সলিমুল্লাহ বাবলু মেম্বারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। বিএনপি নেতা শামসুল হক মাস্টারের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তবদার, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি সহ আরো অনেকে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যে নেতা এই ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সাধারণ নির্বাচন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতি প্রার্থী ছিলেন, তাকে বাড়িতে অবরুদ্ধ রাখা হয়েছে, আপনাদের কাছে আসতে দেওয়া হয়নি। সুতরাং আমরা চেয়েছি বারবারই আপনাদের কাছে আসতে, আমরা আসতে পারিনি। সুতরাং ওই মহান রব্বুল আলামিন আপনাদের সাথে দেখা করবার, কথা বলবার, আপনাদের সাথে মত বিনিময় করবার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা লাবলুকে কারা হত্যা করেছে আপনারা সকলে জানেন। আমাদের জিজ্ঞাসা প্রশাসনের কাছে, এতদিনও কেন লাবলুর হত্যাকারীদেরকে শনাক্ত করা হয়নি? অতি বিলম্বে লাবলুর হত্যাকারীদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকের সভা থেকে আমাদের এটা উদাত্ত আহ্বান। অনেক খুন হত্যা হয়েছে, সারা বাংলাদেশে অনেক খুন হত্যা হয়েছে। আমরা দিন পূজা করেছি, আমাদের অপরাধ ছিল বিএনপি, আমরা করি, এছাড়া কোনো অপরাধ ছিল না। এই বিএনপির কারণে এই এলাকায়, এই গ্রামে, এই ইউনিয়নে মতলব করতে শুরু করে সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা যেভাবে নির্যাতন, যেভাবে জুলুম শিকার হয়েছে মামলায় হামলায়, সেগুলি ভাষা প্রকাশ করার মতো নয়। আমরা তো কোনোদিনই ভাবতে করতে পারি নাই যে আল্লাহ আমার দিনটাকে ফিরিয়ে দেবে। তবে জুলুমের জুলুম, জালিমের জুলুম বেশি দিন থেকে না, এটা বাস্তব। আমি দেশের কথা, রাষ্ট্রের কথা, আপনাদের কথা, জনগণের কথা, আপনারা আমরা যদি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, আর এই আর কোন জুলুম স্বৈরাচার আর বাংলার মাটিতে পদার্পণ করতে না পারে, সেই জন্য আমরা একটা ভোট যার হিসেবে আমরা তারেক রহমান সাহেবকে আমরা এই দেশের রাষ্ট্রনায়ক বানাবো। আজকে এটাই হোক আমাদের স্লোগান, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ কবরটাকে নবীজির রওজার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রাম কষ্ট করে নিতে ঘর বাড়ি ছেড়ে আল্লাহ মামুনের মনের মাকসুদ করে